বাবা, অনেক খোঁজ খবর নিয়ে আপনার কাছে আইলাম। আজকে 15 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না, নানার মাসে নানার কথা কয়, বাঞ্জা কয়, অপমান করে। আপনার কাছে আইলে বলে কাম হয়ে যায়, আমারে খালি হাতে ফেরত দেন না। আপনি যা চান আমি তাই দিব। আমার যত গয়না, এই যে সব গয়না আমি আপনার কাছে নিয়ে এসেছি। এই যে নেন, আপনি যা লাগবো। তাছাড়াও যদি আপনি অন্য কিছু চান আমি তাও রাজি। আমি শুধু একটা বাচ্চা চাই। কথা কন না কে, বেজার হয়েছেন? আল্লাহ, বাবারে, গয়না পাটি ধন সম্পদ টাকা পয়সা দিয়ে তো সব কিছু হয় না। তাই বাবার কাছে যখন আইছো, পোলাহান হয় না। তবে বাবার কিছু নিয়ম আছে, আপনি যে এই নিয়ম নিয়মে কারণ যদি না মানো তাহলে বছরে বছরে পোলাপান হইব না। আর যদি বাবার নিয়ম কারণ মাইনা চলতে পারো, এখানে গোপন কিছু বিষয় আছে, এমন কিছু করণীয় আছে যা নিজেকে হজম করতে হয়। আমি হজম করবো, আপনি যা করবেন আমি তাই হইব। আপনি শুধু একটা বাচ্চা দেন। যেসব মানুষ আমার উঠতে বইতে অপমান করে তাগো জানি মুখের উপরে জবাব দিবার পারে, কিন্তু এখন হ্যাঁ, পোলাপান না থাকলে তো সমাজে কি আর হয়? পোলাপান না থাকলে সংসার জীবনে সুখী হওয়া যায় না। তবে স্বামীরা বাবা, ভালো আছে। বাবা নিয়ম মানবা। মানমু কন। বাবার ঘরের ভিতরে আসন আছে, তুমি ঘরে যাও, ঘরে আসনে যে বসো, আমি দিতাছি ওষুধ। আসলে যাও। যা বসবো। হ্যাঁ, একটু গুছাইয়া বইও। আচ্ছা, আহেন। ভাই এই বাবার অনেক কাজ হবো তো। হ্যাঁ হবে নি, অনেক লোক আসি কাজ টাজ করে দিয়ে গেছে। যে বাবা কই, বাবার লাঠি দেখি নি, ব্যাগ দেখি নি, বাবা কই? ওই যে বাবা রুমে গেছে। গেছে। হ্যাঁ বাবা, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাজার আইছ? বাবা কি বসো, এখানে বাবার বসো। সমস্যার সমাধান করে কর বাবা। বাজান, আমার বোন এই যে কি কি সমস্যা আছে একটু শোনেন। সমস্যা? বাবা আমার হ্যাঁ, সবার ঘরে খালি সমস্যা, আর সমস্যা হইলে গেলে বাবার কাছে আও। হ্যাঁ, সমস্যা ছাড়া কি আর বাবার কাছে আহে? আচ্ছা, সমস্যাটা কি? আচ্ছা বাবা শুনেন, আমার সমস্যাটা হলো আমার 10 বছর ধরে বিয়ে হয়েছে, মনে করেন পোলাপান হয় না। আমি শুনছি যে আপনার কাছে আসলে নাকি অনেকের পোলাপান হয়। আমার ডাক্তার ই করেন, আমি কি থাকবো না যাবো গা? হ্যাঁ, বাবা আমার তুমি সংসারে এক মিনিট খুবই বসো, অশান্তি। 1 মিনিট দাঁড়াও, আমি একটু এর বিদায় করে দেই, তারপরে আমি দেখতেছি কি সমস্যাটা করা যায়। শোন, হ্যাডাম বাবাই যা কিছু করছে তুমি কিছু মনে করবা না। মনে করবা হ্যাডাম বাবাই ওষুধ ভরছে, আজকে থেকে 3 দিন খাইবা না, 4 দিন ধুইবা না, এই কথা কারো কাছে কইবা না এবং মনে মনে কল্পনা করবা না। যদি মনে মনে কল্পনা করো তাইলে বাজান জীবনে তো আর পোলাপান হইব না, কিন্তু আর পোলাহানের মুখ দেখা পারবা না। কথা মনে থাকবো, ওষুধ কামে লাগে না, কামে লাগে নিয়ম। নিয়ম পালন করবা, ইনশাল্লাহ আল্লাহ মাফ করবো, পোলাপান বছরে বছরেই পাইবা। এলো, আলহামদুলিল্লাহ। নে যাও। হ্যাঁ, দেখি তোমার এই হাতটা। তোমার ভাগ্য তো ভালো, সংসার জীবনে স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত আছে। তবে বাজান গাড়ি চালাইতে গেলে একটু একটু ভুল হয়। অনেক সময় মনে করেন গিয়ার বক্স একটু বেশিটাই না লয়। তবে ওই গিয়ার বক্সের কারণে হয়তো একটু সমস্যা হইতে পারে। তবে এই গিয়ার বক্সের যে বিষয়টা, এটা দেখি মেরামত করার আমার সন্তান হইব তো? হ্যাডাম বাবার কাছে আইসো। হ্যাডাম বাবার কাছে আইলে কেউ কি সন্তান ছাড়া যায়? আজও পর্যন্ত এই সমাজে কোনো রেকর্ড নাই যে হ্যাডাম বাবার কাছে আয়া পোলাপান পায় নাই। পোলাপান তোমার কয়টা লাগবো? আচ্ছা, যাই হোক। শুনেন, আমার সংসারে শাশুড়ি শ্বশুর কেউ দেখতে পারে না আমার এই একটা সন্তানের কারণে। আপনার রসুলে যদি আল্লাহ আমার একটা সন্তান হ্যাঁ দেয়, বাবা, আমি বাবা। আপনি যা চান আপনার তাই দিব। প্লিজ বাবা, আর বোন ডাক বাসান। এই তোমার কি হয়? এটা আমার ছোট ভাই। এ ছোট ভাই। যাক গো, তুমি, আমি এখন একটু সমস্যাতে, রুগী টুগী আরও রুগী আছে,
তাই তো না করা পারি না বাজান কারো কাছে, কারো মনে কষ্ট দেওয়ার আমার ইচ্ছা নাই। তাই তুমি তোমার বাইরে নিয়ে এখন যাও, তুমি সন্ধ্যা মাগরিবের আজান দিব না, এই আজানের পর পর একটা আগরবাতি একটা মোমবাতি লইয়া তুমি আয়া পড়বা, যাও আমার ইনশাআল্লাহ। একলাই আসতে হইব? আলহামদুলিল্লাহ, বাচ্চা হবে না মানে আচ্ছা ঠিক বাচ্চা আছে, তো হবেই। এরা যাবো কাকে? এরা যাবো কাকে? কোনো তো আমরা হইছি। আল্লাহ। কিসে? হ্যাঁ এ না একটু আগে গেল। কিছু- উঠতেছি দে দিন নাকি কে? আচ্ছা ঘটনাটা কি? আমি আমার কথা কবি বেটা একদম তলপেট ফাড়ে আলাম বেটা না আপনি আপনি এরকম বেটা আমার কথা কর ভাই না তো এই এলাকাটা তুই নষ্ট করতাছ এলাকা বা নষ্ট করলাম কি? বাইরে এই বেটি নিয়ে এই যে বেটি এই বেটি কোন বেটার লগে? নো বাইরে নো বেটা। আর কি কথা আমার শুনেন না, আরে রাখেন না, কি মহিলা বুঝলাম? একটু আগে আইছে। সিস্টেম করে আজকে তোরা আরে বাজেন আমার সন্দেহ হয়েছিল বুঝছেন? দাঁড়াও এই বেটি নাকি তুই কি করছ আমারে কয় আসনে বসে, পর আসনে নিয়ে জোর করে যা করে তাই করছে। কি রে নলি ভাই বাজেন আমার কথাটা শুনেন। পরে আমরা দরবার নিকে আজকে 6টা বছর ধরে ঘুরতাছি ও যে এরকম বন্ডামি করে মেট হে আনলে পরে এই রুমের ভিতরে ঢুকাই কিন্তু আমরা দেখেও না ধার ভাঙ করি। আজকে যে এই বেসরি বেটি কথাটি আমাকে কইছে বিশ্বাস হইছে, আরে ছেড়ে দাম যাব না, আরে আইনের ব্যবস্থা করো, আইনের ব্যবস্থা আরে পুলিশের কাছে দিয়ে দেবো। ভাই আরেকটা কথা, আমাকে এগুলো খুব সন্দেহ হয়েছিল। ও বলে তোর ভাই রেখে তুই সন্ধ্যার সময় হ্যাঁ, আসছিস। সন্ধ্যার পরে আমার আসতে হইছে। আমি বন্ধ করাস। তোর নারী যে আজকে তোরে পিটাম আজকে তোর বন্ডামি আরে পিটা খবরদার যাবি না। পারবো না। বাজেন আমার কথা শুনেন, শোন শুনেন মারুম না আমরা নিজের আইন আমরা বিশ্বাস করে করে নিয়ে আইছিস ভাই আমারে আমার না আমরা শরম আর আসে তো। পুলিশে দেবো। হয়তো ভাই ছেলে সন্তান দিছে না? ওর কত রে সন্তান লাগে আজকে নিয়ে যাবে। আরে গরম ডিম দেও আমি নু